আসসালামু আলাইকুম। আজকে নেহারি রেসিপি দিচ্ছি, নানি দাদিদের হাতের রেসিপি। বেশ পুরনো রেসিপি, আর পুরনো দিনের রান্না আসলে অনেক মজার হয়, নিজে না ট্রাই করলে বোঝা যায় না। তো রেসিপিটি দেখার জন্য ওয়েলকাম করছি। ওয়েলকাম ব্যাক ফারজানা আলিম কুকিং চ্যানেল। এই রেসিপিটি বেশ পুরনো, তবে যে কোনো রেসিপি থেকে আসলে সেরা রেসিপি। এইখানে আমি একটা গরুর মোট 4টা পা একদম খুরসহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একটা বড় সাইজের পাতিল নিয়েছি, আর সেখানে আমি গরুর পাগুলা নিয়ে নিচ্ছি একদম খুরসহ। আর নিহারি রান্না করলে চেষ্টা করবেন গরুর খুরটাও ব্যবহার করতে। এখন মশলাপাতি দিলাম, এখানে 10-15 পিস গোলমরিচ, দারচিনি, তেজপাতা এবং 4টা এলাচ দিয়েছি। পেঁয়াজ কেটে দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করছি পূর্ণ বলক আসা পর্যন্ত। বলকটা খুব ভালো মতো আসলে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক 12 ঘন্টা রান্না করব। এখানে কোনো শর্টকাট করার কোনো সিস্টেম নেই, এটা অবশ্যই করতে হবে যদি আপনি মজার নেহারি খেতে চান। আর চলুন এই ফাঁকে একটি মশলা তৈরি করে নিই। আমি এখানে 1 মুঠ পোলাওয়ের চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে বেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ দুধের সর, আমি বেটে নিয়েছি। অল্প একটু পোস্ত বাটা নিয়েছি, এখানে 1/2 চামচের মতো আছে। এখন একত্রে মিশিয়ে নিয়েছি। এই কারণেই খুবই মজার হবে, এটা দাদি নানিদের কাছ থেকে শেখা রেসিপি, ওনারা এটা ব্যবহার করতেন। বারো ঘন্টা পর দেখুন একদম ঠিক মতো হয়ে গেছে। দেখুন একদম ছুটে ছুটে গেছে। এখন অল্প কিছু মশলাপাতি দিচ্ছি, খুবই সামান্য 1/4 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা কিছু কাঁচামরিচ। এখন আরও আমি 15-20 মিনিট রান্না করব। আর নেহারিটা একটু ঘন ঘন হলে কিন্তু খুব ভালো হয়। আমরা তো মুচমুচে পরোটার সাথে খাই, খেতে খুব ভালো লাগে। তো এখন সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। যখন সেই মিশ্রণটা দিবেন তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, আর সাথে সাথে এরকম নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সাথে সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো চালের গুঁড়ো আছে, জমে যেতে পারে। তো মিশিয়ে নিয়েছি, প্রায় হয়ে আসছে। শেষ টাইমে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ শাহি জিরে গুঁড়ো। খুব ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন বাগার দিব। তো দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, গোটা শুকনো মরিচ এবং শাহি জিরে এখন ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব, তারপরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার এসে গেলে তখন আমি আদা কুচি এবং শাহি জিরেটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়েছি। ব্রাউন কালার এসে গেছে, এখন অল্প আদা কুচি দিয়ে দিলাম এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন বাগারটা দিয়ে দিব। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক টেস্ট হয়। চেষ্টা করবেন ওই মিশ্রণটা দেওয়ার জন্য, যেখানে আমি পোস্ত বাটা, পোলাওয়ের চাল এবং দুধের সর দিয়েছিলাম। আর এই মিশ্রণটা দেওয়াতেই নেহারিটা অনেক টেস্ট হয়েছে। তো বাগারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর সার্ভ করছি। ফ্লেভারটা তো খুবই সুন্দর হয়েছে, আমি পাচ্ছি, খেতেও অনেক মজার হয়েছে। তো একবার ট্রাই করবেন, পুরনো দিনের রান্না, খেতে অনেক মজার। নিজে ট্রাই করলেই আসলে বুঝতে পারবেন।